আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকাল রাত 8টায় আমরা আমাদের এই জমি প্লাস এই নালাটি পুকুরের পাশের যে নিচু অংশটি সেটা মেশিন লাগিয়ে আসলে পানি শুকিয়ে কিছু মাছ ধরার উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবং মাছ ধরার পাশাপাশি আমার মেন যেটা উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে অনাবৃষ্টির কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও আমাদের কুড়িগ্রাম মলিপুরে তেমন কোনো বৃষ্টির দেখা আমরা পাইনি। তো আমাদের যে বিলটা আছে আমার এখানে বেশ কিছু মাছ রয়েছে। তো এই মাছগুলোর জন্য পানি অনেকটা কম হয়ে যাচ্ছিল, তো এই জন্য এখানে পানি ঢুকানো খুব জরুরি ছিল। তো সেই চিন্তা করলাম যে আমি মোটর দিয়ে পানিটাকে না দিয়ে যদি এই অংশটার যে পানিটা আছে সেই পানিটাকে পুকুরে ঢুকাই, সেটাই আমার জন্য অনেক ভালো হবে এবং সেক্ষেত্রে হয়তো আমি এখান থেকে কিছু মাছও পাবো এবং আমার পুকুরের পানিটাও হবে। এবং সেই চিন্তা ভাবনা থেকেই কাজ এগিয়ে চলছে। গত রাত 8টা থেকে এখন সকাল 8টা, 12 ঘন্টা চলছে একটা না। এর মধ্যে 4 মিনিট বন্ধ ছিল আমাদের এই মেশিনটা। 4 মিনিট, ফজরের আজানের পরে 4 মিনিট বন্ধ ছিল। তো তারপরে চলছে। আসলে আমরা কখনো কল্পনা করিনি যে এখানে এই 12 ঘন্টা প্লাস আরও 2-3 ঘন্টা প্লাস 15-20 ঘন্টা সময় লাগবে। তো আমাদের সকলের আইডিয়া ছিল সর্বোচ্চ 10 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু আসলে আমাদের সকলের আইডিয়াটি আসলে আমি কি বলবো ফেল হয়ে গেছে। আসলে এগুলো পানি ঠিকভাবে অনুমান করা যায়নি, কেননা ঘাস দেখে বা দেখে যে পরিমাণ মনে হয়েছে আসলে ঠিক তেমনটা না, তার চেয়ে তো অনেক বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে পাইপের মাধ্যমে পানি তুলছি, পাইপে কিন্তু আপনার অটো চেক বল লাগানো, অর্থাৎ কোনো কারণে যদি মেশিন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর দ্বিতীয়বার পানি তোলার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র মেশিন স্টার্ট করলেই হয়ে যায়। তো চেক বল লাগানো থাকায় দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন কত ময়লা, এবং এই ময়লাগুলো আমরা পরিষ্কার করছি সারা রাত জেগে। আবার হচ্ছে এই ময়লাগুলো ওই চেক বলের মধ্যে লেগে যায় এবং এর কারণে কিন্তু পানি সরবরাহটা অনেকটা কম হয়। আপনি যদি ওই চেক বলটা খুলে দেন, পানি সরবরাহ কিন্তু আপনার অনেক বেড়ে যাবে। অর্থাৎ যে জায়গায় আমরা 12 ঘন্টায় যে কাজটা হয়েছে সেটা আমাদের প্রায় 9 ঘন্টায় হয়ে যেত, প্রায় 3 ঘন্টা সেভ পাইতাম আমরা। আসলে বিষয়টি তাই। তো যাই হোক, আমাদের আসলে পানি যেন থাকে, বারবার যেন টিউবওয়েল চেপে পানি তুলতে না হয়, এটা অনেক ঝামেলার কাজ। আর এই জায়গা থেকেই আসলে এই উদ্যোগ। তো ভিউয়ার্স, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কি পরিমাণ মাছ পাই। যদিও মাছটাই এখানে মুখ্য উদ্দেশ্য না, এর সাথে আমার কিছু প্ল্যান জড়িত বা আমার প্রজেক্টের কিছু বিষয় জড়িত, কেননা আমার প্রজেক্টে পানি ঢুকানোটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তো যাই হোক, কী পরিমাণ মাছ পাই তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং মাছ ধরার মুহূর্তগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।